আপনি হয়তো বিশ্বকাপের মতন মেগা আসরে জস বাটলারের এমন করুণ চেহারা দেখতে চাইবেন না। একেবারে নিস্তেজ, মাথা, ভারসাম্য, পা ও হাত সবকিছুই যেন তালগোল পাকানো। আর প্রতিপক্ষের সবচেয়ে সহজ খাবার। ইংল্যান্ডের সর্বকালের সাদা বলের যেই ব্যাটার কোনো একটা সময় খেলাটাকেই নিয়ন্ত্রণ করতেন, এখন তাকেই বরং নিয়ন্ত্রণ করছে খেলাটা। ইংল্যান্ড যখন বিশ্বকাপে 7 ম্যাচের 6টাতেই জিতে সেমিফাইনালে, তখন সেই জয়গুলোকেই উপভোগ করতে পারছেন না জস বাটলার। ওপেনিং জুটিতে যখন প্রতিপক্ষের জন্য স্যান্ডউইচের স্বাদ লাগিয়ে বসেছেন, তখন মিডল আর লোয়ার অর্ডারে চলা ইংল্যান্ড দলটাতে নিজেকে স্বার্থপর খিলাড়ি ভাবতেই পারেন তিনি। ওয়াকি টকি দিয়ে ব্রেন্ডন ম্যাককালাম রিহান আহমেদের কাছে বার্তা পাঠাচ্ছেন বীরেন্দ্র সেহবাগের মতন খেলতে। আর মাঠে যখন তেমনটাই ঘটাতে পারছেন রিহানও, তখন প্রশ্ন, তবে কি এই বিশ্বকাপই বাটলারের শেষ অধ্যায়, নাকি অলৌকিকভাবে ঘুরে দাঁড়িয়ে সবাইকে ফের চমকে দেবেন তিনি? সতীর্থরা যখন প্রশান্তি খুঁজতে ব্যস্ত, তখন পাল্লে খেলাতে জস বাটলারকে একাই নামতে হয় ব্যাটিং অনুশীলনে। কারণ এই আসরে তার আউটগুলো নির্দিষ্ট কোনো বোলার কিংবা বোলিং কৌশলের বিপরীতে নয়, বরং টাইমিংয়ের অভাবেই ঘটছে। তাই তো নেটে দীর্ঘ অনুশীলনে টাইমিং খোঁজার চেষ্টা চালিয়েই নামেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু নিজ স্বরূপে ফিরতে পারলেন না এবারও। 2 বলেই ডাক মেরে আউট জস বাটলার। বিশ্বকাপে 7 ম্যাচ খেলেছেন, মোট 58 বল, আর রান করেছেন 62। তাই তো 35 বছর বয়সে চলে আসা বাটলার কি ক্লান্ত হয়ে পড়েছেন, ক্যারিয়ারের কি শেষ প্রান্তে কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ এই টি-20 বিশ্বকাপ নিয়ে 4টি বৈশ্বিক আসরের মধ্যে 3বারই তিনি হন ব্যর্থ। 2023 ওয়ানডে বিশ্বকাপ ও 2024 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাটলার ছিলেন নিষ্প্রভ, কিন্তু ব্যাটিং ফর্ম যে এক রহস্য, যেভাবে হারিয়ে যায় ঠিক সেভাবেই হঠাৎ ফিরে আসে। ওপেনিংয়ে যখন ভীষণ রকম সাপোর্টের প্রয়োজন ইংল্যান্ডের, তখন সেমিফাইনালে সেই তেজি বাটলার দাঁড়িয়ে যেতে পারবেন কিনা, সেটাই আপাতত তার ক্যারিয়ারের পরবর্তী গল্পটা লিখবে। ওপেনিংয়ে ফিল সল্টও যখন অধারাবাহিক, তখন গোটা ইংল্যান্ড দলটাকে টেনে নেওয়ার কাজটা চালাচ্ছেন উইল জ্যাক্স। দলটায় তিনি এমন এক চরিত্র যাকে আপনি সোজা অর্থে বিপদের কাণ্ডারি বলতে পারেন। ইংল্যান্ডের 7 নম্বর ব্যাটার, কাগজে কলমে ষষ্ঠ বোলার। দলটা পুরোপুরি কার্যকর হলে দলে এমন এক ক্রিকেটারের প্রয়োজনই হতো না ইংল্যান্ডের। কিন্তু এই ইংল্যান্ড তো সেই দলও নয়, তাই তাদের দরকার উইল জ্যাক্সকেই। বিশ্বকাপে বড় সব নামকে পেছনে ফেলে এখন তিনি দলটার ডায়মন্ড ক্রিকেটার। খোদ এমন ভাবনা আছে জ্যাক্সের মনেও। তিনি বলেন, আদর্শগতভাবে আমি কিছুই করতাম না। আমি কখনো অতিরিক্ত বোলার, কখনো অতিরিক্ত ব্যাটার। আমি যদি বল না করতাম, ব্যাটও না করতাম, তাহলে হয়তো সেই নিখুঁত ম্যাচটা পেতাম যেটার কথা আমরা বলি। তাই বিষয়টা একটু দোলাচলের মতো। আমি অবশ্যই কিছু করতে চাই, কিন্তু যদি কিছু না করেও আমরা জিতি, তাতেও সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে ইংল্যান্ড জিতেছে কারণ অলরাউন্ডার জ্যাক্স ম্যাচে প্রতিনিয়ত কিছু করছেন। নেপালের বিপক্ষে 39 ও 1 উইকেট, ইতালির বিপক্ষে 53 ও 1 উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেটের পাশাপাশি 21 রান, পাকিস্তানের বিপক্ষে 28 রান ও নিউজিল্যান্ডের বিপক্ষে এমন একটা ইনিংস যেটা জ্যাক্স কখনোই ভুলবেন না। 2 রানেই 2 উইকেট হারানো ইংল্যান্ড দলটায় হ্যারি ব্রুক, জ্যাকব ব্যাথেল, টম বেন্টন আর স্যাম কারান ভিত্তি তৈরি করে দিয়ে যান নিউজিল্যান্ডের বিপক্ষে। আর শেষে জ্যাক্সের কাঁধে এসে দাঁড়ায় ম্যাচের মূল দায়িত্ব। শেষ 3 ওভারে তখনও দরকার 43 রান। মাঠে নামার আগে কোচ ব্রেন্ডন ম্যাককালাম রিহান আহমেদের উদ্দেশ্যে ওয়াকি টকি দিয়ে বার্তা পাঠালেন, খেলতে হবে বীরেন্দ্র সেহবাগের মতন। আসলে কঠিন হয়ে যাওয়া এই ম্যাচ জিততে ইংল্যান্ডের আক্রমণটাই যে দরকার ছিল। এরপর গ্লেন ফিলিপসের একটা ওভার। পেসারদের বিপক্ষে ভীষণ কার্যকর উইল জ্যাক্স বরং স্পিনেই খেপে যেতে বাধ্য হলেন। রিহান আহমেদ ফিলিপসকে ছক্কা হাঁকিয়ে শুরু করেন, আর জ্যাক্স স্ট্রাইক নিয়ে 1 ছক্কা ও 2 চারে ফিলিপসকে 22 রান হজম করান। তবুও শেষ 2 ওভারে 21 রান প্রয়োজন। আর এবার জ্যাক্সের চাপ কমিয়ে দেন রিহান আহমেদ 4 ও ছক্কা হাঁকিয়ে। শেষে জ্যাক্স হেনরিকে 4 মেরেই কঠিন এক ম্যাচেও উদ্ধার করে ছাড়েন ইংল্যান্ডকে। 18 বলে 32 রান, বল হাতে 23 রান দিয়ে 2 উইকেট। উপমহাদেশের উইকেটে এমন একজন খেলোয়াড়কেই যে চাচ্ছিল ইংল্যান্ড। 7 ম্যাচে 4টা ম্যাচ সেরার পুরস্কার জেতা জ্যাক্স তো ইতিহাসও করলেন। টি-20 বিশ্বকাপের কোনো একটি আসরে সর্বোচ্চ ম্যাচ সেরার খেতাব অর্জনে শেন ওয়াটসনের সাথে একই চেয়ারেও বসে গেলেন তিনি। আরেকবার চমকে দিতে পারলে ম্যাচ সেরার একক বিশ্ব রেকর্ডটাই যোগ্য ক্রিকেটার হিসেবে উপহার হিসেবে আসবে তার সামনে।